বন্ধুরা মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। এই মরশুমের প্রথম আমের দিয়ে রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আম কিন্তু দারুণ লাগে খেতে গরমে, তাই চলো আজকে আমেরই এই ডেজার্টটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো মহারাষ্ট্রের ভীষণই ফেমাস একটা ডেজার্ট, তোমরা জানো কি? আচ্ছা চলো আমিই বলে দিচ্ছি। এটা হলো ম্যাঙ্গো শ্রীখণ্ড। এটা বানানো কিন্তু ভীষণ ইজি। তার জন্য লাগবে দুটো পাকা আম, আর নিয়ে নিয়েছি এখানে চিনি রয়েছে, আর দুটো এলাচ, আর এখানে জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এবার আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে এরমভাবে কেটে নিয়েছি। আম ভালোবাসে না এরম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়, আর আম একবার যদি এরকম করে বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াও তাহলে কিন্তু সবার তাক লেগে যাবে। তো চলো ঝটপট এটা দেখে নিই। সবার আগে দেখো আমটাকে মাঝখান থেকে এরকম করে আমি কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে, যাতে তাড়াতাড়ি করে পাল্পটা বের করে নিতে পারি। দেখো এভাবে কেটে নেওয়ার পর সবকটা আমি ভালো করে আম থেকে পাল্পটা বের করে নিলাম। নিয়ে কিন্তু এবার আমাদের একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য চলো সবার ফার্স্টে একটা গ্রাইন্ডারে জার নিয়ে নিলাম, তাতে দিয়ে দেবো এই চিনি আর এলাচটা। এবার দিয়ে দেবো যে আমটা বের করে নিলাম সেই আমটা, আর কিছুটা টুকরো কিন্তু রেখেছি সেটা গার্নিশিংয়ের জন্য। এবার এটা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, দেখো ঠিক এরকম হবে। এবার এই পেস্টটাকে একটা বড় পাত্রে ঢেলে নেব। এবার যে জল ঝরানো টক দইটা ছিল সেটা নিয়ে নিলাম, আর খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দেখবে খুব ক্রিমের মতন হয়ে গেছে একদম, তাহলে কিন্তু আমাদের ফেটানোটা একদম ঠিকঠাক হবে। তারপরে এই পুরো টক দইটাই দিয়ে দেবো এই আমের পাল্পটার মধ্যে। চিনিটা কিন্তু যে যার যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী তোমরা চিনিটা ব্যবহার করবে। আমি কিন্তু একটু কম খাই, তাই আমি এখানে একটু কমই ব্যবহার করেছি। এবার এই টক দই আর আমটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু গ্রাইন্ডারে একদমই দেবে না, তাহলে কিন্তু জল কেটে যেতে পারে। এইভাবে কিন্তু চামচ দিয়ে বা হুইস্কার দিয়ে দুটো দিয়েই কিন্তু আমি দেখিয়ে দেবো। খুব সুন্দর করে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম যেন ক্রিমের মতন হয়ে যায় সেরকম ভাবেই কিন্তু হুইস্কার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো কাজু আর আমন্ডের গুঁড়ো। খুব বেশি ফাইন গুঁড়ো নয়, মোটামুটি একটু আধ ভাঙা হলেই হবে। দিয়ে কিন্তু 2 চামচ দিলাম, দিয়ে খুব ভালো করে আবার একবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো। নিয়ে এটা ফ্রিজে রাখবো মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতন। 2 থেকে 3 ঘন্টা পর দেখো একদম সেট হয়ে গেছে। এবার এটা বাটিতে তুলে নেব, আর ওপরে আম আর ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করব। এই গরমে কিন্তু তোমরা অবশ্যই এই আমের রেসিপিটা ট্রাই করো, আর সকলকে খাইয়ে মন জয় করে ফেলো। একদম ইজি একটা রেসিপি, যেটা একদম সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়, আর খেতে দুর্দান্ত। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এরকম ভিডিও দিলে পেয়ে যাও। আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।